তারা তাদের মতো তারা দেখছে। এনআইএ টিম এসেছিল, এবার আমি আমার মতো দেখেছি, তারা তদন্ত করছে। সেদিন কি হয়েছিল বললেন? হ্যাঁ বলছি, এনআইএ তদন্ত টিমকে বলছি, এবার তাদের মতো তারা তার করেছে। কতটা খুশি হয়? হ্যাঁ আমরা খুশি হয়েছি, তবে দোষীদের শাস্তি হবে এটা মহামান্য আদালতের কাছে আমরা এনআইএ টিম আসতে জানতে পেরেছি যে দোষীদের শাস্তি হবে, যেন খুনিদের শাস্তি যদি ওদের ফাঁসি হয় এটা আমাদের সবাই খুশি হব। 1 বছর মানুষটা আমাদের পাশে নেই, আমি আর কী বলবো, আমার পাশে নেই তো আমার দুঃখ। আমি আমার দোষীদের তো সবসময় বলছি যে ওদের যেন শাস্তি হয়, ওদের যেন ফাঁসি হয়, এটাই আমি সবসময় একটি কথা বলবো। আমার স্বামীকে যারা ওইভাবে মারছে তাদের যেন ফাঁসি। ঠেলাই করে ইট নিয়ে উপরে উঠতেছি, অনেকগুলো ওই যাদের নাম বলছি তারা সবাই এসে ওই ইট নিয়ে উপরে উঠছি, আর সেই মুহূর্তে বাঁধে ঘিরে ধরছে। 30 ওরকম 40-50 মতো হবে। তারপর ধরে তাকে যে যেমন পারে, কেউ রড দিয়ে মারে রে, কেউ ওই ঠেলা থেকে ইট তুলে নিয়ে মারে রে। আমি এর পায়ে তার পায়ে ধরছি, কারোর হাতে ব্যাগে বোমের ব্যাগ আছে, আর হচ্ছে কাঠ ফেলা দিয়ে কেউ মারে রে, আমি দেখি ঠেঙে ঠেঙে মারে রে রড দিয়ে। আমি এর পায়ে তার পায়ে ধরে বলি রে, আর ছেড়ে দে রে শাম মধু, ছেড়ে দে রে, আর মারিস নি, কিসের জন্যে মারুর বল, কী দোষ করছে সে তো বলতে যে আমাকে তো মেরে আমার তো হাতটা ফাটিয়ে দিল। হ্যাঁ আমার চোখের সামনেই হয়েছে, আমি তাদের আমি বলি ছেড়ে দে ছেড়ে দে, কেন শুনবে, কেউ আমার কথা শুনেনি। মেরে আমি তার পায়ে ধরে রাখছি, হিড়ি করে টেনে এখান থেকে ওখান পর্যন্ত টেনে হিজড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার হাতটা ছেড়ে গেছে, আমি তার পায়ে ধরে রাখছি, তারপরে হাতটা ছেড়ে গেতে না আমি আবার এগিয়ে যাব, আবার বোম ছুঁড়ে রে, আমি আর এগাতে পারিনি, যত এগাচ্ছি ততবার আমার দিকে বোম ছুটছে। তারপর আমার ছোট ছেলে দৌড়ে যাচ্ছে, তাকেও শুধু বোম ছুটছে। আমার নিজের চোখের সামনে ওই ঘটনা ঘটছে, আমি তাহলে কতটা এসে আছি আপনারা বুঝতে পারছেন, আমার মনের অবস্থাটা তো বুঝতে পারছেন। আজকে 1 বছর হয়ে গেল আমার স্বামী